স্বাগতম জানাচ্ছি লোগো ডিজাইন টিউটোরিয়ালে। তো পূর্বের মতো আজকে একটি প্রফেশনাল লোগো ডিজাইন টিউটোরিয়ালে হাজির হলাম আপনাদের মাঝে। তো আপনারা নিশ্চয়ই এতক্ষণ একটি স্ক্রিনের লোগো দেখতে পাচ্ছেন। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন সেটি আমরা কিভাবে খুব সহজেই শর্টকাটে ডিজাইন করতে পারি। তো আপনি যদি শর্টকাটে গ্রাফিক ডিজাইনের বিভিন্ন কাজ শিখতে চান এবং শর্টকাটে প্রফেশনাল লোগো ডিজাইন শিখতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে জয়েন হয়ে যাবেন। তো আর কথা না বাড়িয়ে আমরা দেখে নিই যে আমরা কীভাবে শর্টকাটে এই লোগোটি ডিজাইন করতে পারি। এই লোগোটিকে ডিজাইন করার জন্য আমরা চলে যাব টুলস অপশন থেকে আমরা রেক্টেঙ্গল টুলটি সিলেক্ট করে নেব। রেক্টেঙ্গল টুলটি সিলেক্ট করে আমরা ড্র্যাগ করে একটি শেপ ড্র করব। শেপ এখানে আমরা দেখতে পাচ্ছি কালারটি গ্রেডিয়েন্ট সিলেক্ট করা, তো সেই জন্য এরকম কালার শো করছে। দেন এখান থেকে আমরা একটি কালার পিক করে দিলাম। তো কালারটি পিক করে দেওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে চলে যাব এডিট মেনু বার অপশনে। দেন এখান থেকে কপি, দেন আবার এডিট থেকে পেস্ট ইন ফন্টে ক্লিক করব। তো পেস্ট ইন ফন্টে ক্লিক করার পর এটা ওপরে এটা পেস্ট হবে। দেন আমরা এটাকে রোটেট করব। সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব ট্রান্সফর্মে। দেন এখান থেকে আমরা রোটেট অপশনের জায়গায় আমরা একটা 16 বসিয়ে আমরা এন্টারে ক্লিক করব। তাহলে এটা 16 ডিগ্রিতে রোটেট হবে। তারপর আমরা এটাকে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে চলে যাব। ট্রান্সফর্ম থেকে আমরা এই রিফ্লেক্ট যে অপশনটি আছে সেখানে ক্লিক করব। ভার্টিক্যালি ক্লিক থাকবে। দেন এখান থেকে 90 ডিগ্রি আপনারা রেখে দিবেন। তারপর এখানে কপিতে ক্লিক করবেন। এই শেপটিকে আমরা শিফট চেপে এদিকে সরিয়ে দেব। ওকে, এইভাবে বসিয়ে দেব। তারপর আমরা যে কাজটা করবো, টোটালটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করে আমরা চলে যাব টুলস অপশনে। টুলস অপশন থেকে আমরা শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা অল্টার ক্লিক করে এগুলোকে ডিলিট করে দেব। বাড়তি অপশনগুলো আমরা ট্রায়াঙ্গেল একটি শেপ ড্র করলাম। ওকে, তারপর এটাকে আমরা এখানে মিডলে নিয়ে আসলাম। তারপর আমরা এখন এই লোগোটিকে তৈরি করব। তো এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এভাবে শেপটিকে জয়েন করে দেব। ওকে, জয়েন করে দেওয়ার পর আমরা এখন টোটালটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এডিট থেকে কপিতে ক্লিক করব, আবার এডিট থেকে পেস্ট ইন ফন্টে ক্লিক করব। তারপর আমরা এটাকে সিলেক্ট থাকবে, শেপটি সিলেক্ট থাকবে। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোলে ক্লিক করব। কন্ট্রোলে ক্লিক করে এই গোল অপশনগুলো শো করবে। দেন আমরা এই যে কর্নারের যেই গোল অপশনটি রয়েছে সেটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর কন্ট্রোল চেপে রাখবো। দেন একসাথে আবার শিফট চাপবো। শিফট চেপে আমরা বাকিগুলো অপশনগুলোকে সিলেক্ট করে নেব। দেন মাউস ড্র্যাগ করে আমরা রাউন্ড করে নেব। তো রাউন্ড করার পর আমরা যে কাজটি করবো, আমরা টোটালটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করে আমরা আবার শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে দেন অল্টার ক্লিক করে এই অপশনগুলোকে ডিলিট করে দেব। ওকে, তারপর আমরা টোটালটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোলে ক্লিক করব। কন্ট্রোলে ক্লিক করে পূর্বের মতো আবার এইগুলো অপশনটিকে সিলেক্ট করলাম কর্নারের। দেন শিফট চেপে রেখে বাকিগুলো অপশনগুলোকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আবার মাউস ড্র্যাগ করে এভাবে রাউন্ড করে নেব। তারপর আমরা টোটালটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করে এভাবে আমরা মিলিয়ে দেব ড্র্যাগ করে। ওকে, দেখতে পাচ্ছেন গাইস কত ইজিলি আমরা শর্টকাটের লোগোটি তৈরি করে ফেললাম। তারপর আমরা এটার মধ্যে এখন কালার ইউজ করব। তো কালার ইউজ করার জন্য আমরা যেহেতু গ্রেডিয়েন্ট কালারটি ইউজ করেছিলাম, তো আমরা চলে যাব গ্রেডিয়েন্ট টুলসে। এখানে আমি গ্রেডিয়েন্ট টুলসটি সামনে নিয়ে এসেছিলাম। দেন এখান থেকে গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই করার পর আমরা কালারটিকে চেঞ্জ করে দেব। স্লাইডারে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে যেখান থেকে কালার ইউজ করব, কালারে ক্লিক করলাম সোয়াচে। তারপর আমরা যে কালারটি অ্যাপ্লাই করতে চাই সেই কালারটি এখানে ডাবল ক্লিক করে সিলেক্ট করে দেব। ওকে, তারপর এই গ্রেডিয়েন্ট স্লাইডারে ডাবল ক্লিক করে আমরা এই কালারটি পিক করে দেব। তারপর আমরা কালারটিকে মডিফাই করব। মডিফাই করার জন্য সিলেক্ট করব আলাদাভাবে শেপগুলোকে। সিলেক্ট করার পর আমরা এই যে গ্রেডিয়েন্ট টুলে যাব। গ্রেডিয়েন্ট টুলে গিয়ে এই যে এইভাবে ড্র্যাগ করে আমরা কালারটিকে অ্যাপ্লাই করে দেব। ওকে, তারপর আবার এটাকে সিলেক্ট, দেন গ্রেডিয়েন্টে সিলেক্ট, দেন আবার এখান থেকে এইভাবে। ওকে, তারপর আবার এই শেপটিকে সিলেক্ট, দেন গ্রেডিয়েন্ট টুলটিকে সিলেক্ট করে এইভাবে ড্র্যাগ করে কালারটি পিক করে দেওয়া। দেন আমরা টোটালটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপে ক্লিক করলাম। ওকে,
তো গাইস দেখতে পাচ্ছেন কত ইজিলি আমরা শর্টকাটে লোগোটিকে তৈরি করে ফেললাম। তো গাইস এইভাবে আপনারা শর্টকাটে প্রফেশনাল লোগো ডিজাইন শিখতে পারেন। তো আপনি যদি লোগো ডিজাইন বেসিক টু অ্যাডভান্স শিখতে চান তাহলে আমাদের চ্যানেলে ভিজিট করুন, চ্যানেলে ভিজিট করে প্লেলিস্ট থেকে টোটাল ভিডিওগুলো দেখে হয়ে যেতে পারেন প্রফেশনাল লোগো ডিজাইনার। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন, বাই বাই।